সেনাবাহিনী বলার সাথে সাথে দেখুন তো মাথার ভিতরে আরেকটা আসছে কিনা, যে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা যদি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, জীবন বাজি রেখে কে ন্যায়ের পক্ষে কে অন্যায়ের পথে, আজকে গোলক দাধার মধ্যে পড়ে গেছি। লেবু, চিনি, লবণ, পানি মিলে যেমন শরবত হয়, এই শরবত উপকারী, কিন্তু যখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই সব কিছুর পরিচয় আমি আপনি সমাজের ভিতরে মুসলিম দাবি করে চলতেছি, এটা ব্যক্তি ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, দুনিয়াতে অশান্তির কারণ। কি কথা বলতে বুঝাইতে পারলাম না। লবণ, লেবু, চিনি, পানি মিলে হয় শরবত, এটা উপকারী, কিন্তু আপনি ব্যক্তি পরিচয় নির্ণয় করা বড় কঠিন। নামে মুসলমান কিন্তু কাজে হার মানে শয়তান, এমন সমাজ আছে না নাই? হ্যাঁ, নাম কি সুন্দর, মুহাম্মদ মামুনুর রশিদ। বিবাহের আমার বাচ্চাটার যে আমি যে বিবাহটা করলাম, যে অনুষ্ঠানটা আমি করতেছি, অনুষ্ঠানটা হিন্দুদের অনুষ্ঠানকেও হার মানায়। গত শুক্রবারে সারা রাত্র ঘুমাইতে পারিনি, পরে শুক্রবারে এই মসজিদে আমাদের এই যে কমপ্লেক্স মসজিদে নামাজ পড়াই নাই, পড়াইছি ওই মসজিদেই। শুধু বললাম, বিবাহ কাজটা কি পবিত্র না অপবিত্র? কি কথা বুঝেন নাই? আর গান বাদ্য বাজনা কি? যেই কাজটাই হইল আপনার এলাকার মানুষকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে হারাম, সেই পরিবারের ভিতরে কি আরামের আশা করা যায়? কি কথা বলেন? চিনি, পানি, লবণ, লেবু মিলে শরবত। আমার বিবাহের পরে বাচ্চা হইল, আকিকার অনুষ্ঠানগুলো যে করতেছি, কোনো ক্ষেত্রে এগুলো ইহুদি খ্রিস্টানদের কর্মকাণ্ডকেও হার মানায়। কি কথা বলেন না? আপনার পরিচয় কি? মুসলিম, কিন্তু আপনার আকিকার অনুষ্ঠানের নিয়ম পদ্ধতিটা কি মুসলমানদের ধর্মে, কোরআন হাদিসের মাপকাঠিতে গ্রহণযোগ্য? নাম কত সুন্দর, মোহাম্মদ মামুনুর রশিদ, কিন্তু প্রতিষ্ঠা করতে চাই শয়তানিয়াত, মানুষের বানানো বাদ, মতবাদ। এই জন্য টাকাও দিচ্ছি, শ্রম দিচ্ছি, ঘামও দিচ্ছি। কি কথা বলেন না? অথচ মুসলিম হিসেবে আমার উপর জরুরি ছিল আল্লাহর কোরআন এটাকে সর্বোচ্চ স্থানে রেখে আমার গোটা জিন্দেগিটা চলা। কি কথা বলেন নাই? লবণ, পানি, লেবু এই মিলা যদি চিনি মিলে শরবত হয়, মুসলমানদের জীবন কিন্তু ওই শরবতের মতো নয়। কি কথা বুঝতেছেন তো নাকি? মুসলমানদের জীবন কি না বলেন না? এরকম সব কিছু মিলাই আপনি শরবত মতো চলবেন, বিষয়টা এরকম না। একটু বলি, পুলিশ শব্দটা বলছি আমি, কি বলছি বলেন? পুলিশ, র্যাব, আমি আরেকটা শব্দ বললাম, সেনাবাহিনী, আমি আরেকটা বাহিনীর কথা বললাম, আনসার, চৌকিদার, আমি বাহিনীর কথা বললাম। এবার আসুন তো, পুলিশ বলার সাথে সাথে আপনার আমার ব্রেনের ভিতরে একটা ছবি বাসছে কিনা যে তাদের পোশাক এইরকম? কি কথা বলেন না? বাসছে? কথা বলেন। এখন কেউ যদি সেনাবাহিনীর পোশাক পরে এসে বলে যে আমি পুলিশ, মানবেন তো? হ্যাঁ, আমি সেনাবাহিনী বলার সাথে সাথে দেখেন তো ব্রেনের ভিতরে একটা ছবি ভাসছে কিনা? কি কথা বলেন না? এখন কেউ যদি আনসারের পোশাক পরে এসে বলে যে আমি সেনাবাহিনীর অমুক, মানবেন তো? পুলিশ বলার সাথে সাথে দেখুন তো তার ডিউটিটা মাথায় আসে কিনা। পুলিশের কাজ হলো দেশে সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। কি কথা বলেন না? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি করা বলেন? নিয়ন্ত্রণ করা। সেনাবাহিনী বলার সাথে সাথে দেখুন তো মাথার ভিতরে আরেকটা আসছে কিনা, যে আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা যদি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, জীবন বাজি রেখে তারা এই দেশকে রক্ষা করবে।
কি কথা বলে নাই? আসছে তো নাকি মাথায়? আসে নাই? র্যাব। এবার দেখুন, এই বাহিনীটা বলার সাথে সাথে মাথায় আসছে কি? মাথায় কালো একটা রুমাল, চোখে কালো একটা চশমা, গায়ে কালো রঙের জামা, প্যান্টটাও কালো, মোজাটাও কালো, জুতাগুলোও কালো, সামনে দাঁড়ালে যেন সাক্ষাৎ যমদূত। কি কথা বলে না? সুন্দর। এটা এই পাশে রাখেন। এবার আসুন তো, আমাদের এই ময়মনসিংহ শিক্ষানগরী হিসেবে পরিচিত আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বাসার কাছে নটরডেম কলেজ, এই নটরডেম কলেজের ছাত্রদের আলাদা ইউনিফর্ম আছে না নাই? আমাদের আর একটু দূরত্বে গেলে পলিটেকনিক্যাল, এই পলিটেকনিক্যালের শিক্ষার্থীদের জন্য আলাদা পোশাক আছে না নাই? এখন পলিটেকনিক্যালের পোশাক আর ইউনিফর্ম পরে এখানে একটা বেজ আছে, এই বেজ নিয়ে কেউ যদি বলে আমি নটরডেমের, স্বাভাবিকভাবে আমরা বলবো তোমার মাথা সমস্যা আছে। কি কথা কয়? এটা চূড়ান্ত কথা বলতেছি, চূড়ান্ত বিষয়টা। তাহলে এটা এখানে রেখে দেন। এবার আসুন, প্রতিষ্ঠানের যদি ইউনিফর্ম থাকে, ডিপার্টমেন্টের যদি ইউনিফর্ম থাকে, এবার আসুন আমরা একটা ছবি সামনে আনি। হিজবুল্লাহ। কি বললাম বলেন? এইটা আবার কি? এইটা আবার কি? হিজবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর সৈনিক। জোরে বলেন, জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। কার সৈনিক? মুসলিম আমি, বিপ্লবী আমি, আমি চির রণবীর, আল্লাহ ছাড়া কাউকে ডারি না, নারায়ে তাকবীর, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জমিনের উপরে হিজবুল্লাহ যারা আল্লাহর সৈনিক, তারাই বিজয়ী হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনে বিজয়ী হবে কারা? চিৎকার দিয়ে বলেন, বিজয়ী হবে কারা? আল্লাহর সৈনিক যারা। পরাজিত হবে কারা? হিজবুশ শাইতান। পরাজিত হবে তারা, শয়তানের দূষর যারা, শয়তানের দলের যারা, শয়তানের পক্ষের যারা, পরাজিত হবে তারা। কি কথা বুঝাইতে পারলাম না? বুঝেন নেই? তাহলে আমাদের পরিচয় হলো আমরা কার সৈনিক? আর একটু জোরে বলেন, আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারে সকল বন্ধন কেটে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, মুসলিম শব্দটা আনি। পুলিশ আনছিলেন, চিন্না ফেলাইছেন। এখন মুসলিম নামক একটা শব্দ মাথায় আনুন তো। এই বাহিনীটা কেমন? বয়ান না শুনলে কি আমার আলোচনা আমি থামাইয়া দিব? হ্যাঁ, হতে হতে পারি মঞ্চ থেকে নামতেও পারবো না, এখানেই মারা যেতে পারি, গাড়িতে উঠতে নাও পারি, বাড়িতে ফিরতে নাও পারি। চরম দুঃসময়ে যেহেতু আল্লাহ আমাকে ভিতরে ভয় দেয় নাই, এখন ভয় পাবো, বিষয়টা ভাবলেন কি করে? হ্যাঁ, ভাবলেন কি করে? এটার নাম ওয়াজ না, এটা হেদায়াতের মাহফিল। আপনি হেদায়াতের জন্য মাহফিল করতেছেন? হ্যাঁ, না নিজের ক্ষমতা, নিজের কি বলে ব্যক্তিত্ব, নিজের সামাজিকতা, নিজের রাজনৈতিক কেরিয়ার, এটা দেখানোর জন্য? কি কথা বুঝেন নাই বোধহয়। হ্যাঁ, পুলিশের বিষয়টা রাখেন। এবার একটা শব্দ বলছি, মুসলিম। এই মুসলিম বলার সাথে সাথে আপনার মাথায় কি আসলো বলেন? কি আইছে? কথা বলেন একটু, শুনি, আমি শুনি, আমি বয়ান করব না। মুসলিম বলছি, পুলিশ বলছি, মাথায় একটা ছবি আসছে। সেনাবাহিনী বলছি, তখন মাথায় একটা ছবি আসছে। র্যাবের একটা ছবি আসছে। মুসলিম বলার সাথে সাথে কি আসলো? জগা খিচুড়ি। কি কথা কয় না? কি? ওই যে প্রথমে বলছি, জগা খিচুড়ি রে ভাই, জগা খিচুড়ি। মুসলিম মানেই
জগা খিচুড়ি। এভাবে বিজয় আশা করা যায়? আর একটু জোরে কর। আল্লাহর কসম দিয়া বলিব, আপনার এর বারেরা নয়, শুধু ময়মনসিংহ নয়, গোটা বাংলাদেশ নয়, তাম দুনিয়ার একজন মানুষও যদি আল্লাহকে স্বীকার না করে, তাইলে আল্লাহর এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি, কি কথা কয় না, আর ওই বিন্দুটারে যদি লক্ষ্য ভাগও করেন অতটুকুন ক্ষতিও। আর একটু জোরে কর। আল্লাহর কসম দিয়ে বলি, বাংলাদেশ থেকে যদি ইসলাম বিদায় হয়ে যায়, তাম দুনিয়া থেকে ইসলাম বিদায় হবে এমনটা ভাবার কোনো কারণ। গত ডিসেম্বর মাসে তাম দুনিয়ার সমস্ত মিডিয়াগুলোতে একটা সংবাদ এসেছে, ইউরোপের দেশগুলো বড় আতঙ্কের মধ্যে আছে। 2025 সালে মুসলমানরা এমন পদ্ধতি অবলম্বন করে সামনের দিকে আগাবে, 2043 সালের ভিতরে গোটা ইউরোপটা মুসলমানদের হাতে চলে আসতে পারে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। গোটা ইউরোপ, গোটা ইউরোপ, গোটা ইউরোপ মুসলমানদের হাতে আসতেছে। আল্লাহু আকবার জোরে বলা যাবে। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, এই বেটায় খেলা খেলাইছে, ট্রাম্পের খেলা। আজকে ঘোষণা দিছে সে নাকি গাজা দখল করবে, ফিলিস্তিন রাষ্ট্রটা তারা দখল করে নেবে। আমরা বলছি ফিলিস্তিনের দিকে যখন তাকাইবা ওইটাকে দখল করার জন্য, নিশ্চিত থাকো তোমাদের ধ্বংসও আগায় আসতেছে। কি কথা বলেন না? বলেন যার কেউ নাই তার, আরেকটু জোরে কন, যার কেউ নাই তার। এর প্রমাণ দেখাইছেন না দেখান নাই আল্লাহ? এই যে গত কয়েকদিন আগে গোটা পৃথিবীতে, আমাদের বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ইন্ডিয়ার রাজধানীর নাম হলো নয়াদিল্লি, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, আমেরিকার রাজধানী হলো আপনার ওয়াশিংটন, গোটা দুনিয়ায় পাপের একটা রাজধানীর নাম ছিল লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। কি কথা কয় না? কি বললাম বলেন? গোটা দুনিয়াতে পাপের রাজধানী, গোটা দুনিয়ায় পাপের রাজধানী। তাও কি জানেন রাখছে? ইসলামের একটু ভুল ধরার জন্য, কোরআনে একটা ভুল ধরার জন্য গোটা পৃথিবীতে সবচাইতে বড় গবেষণা কেন্দ্র ওই ক্যালিফোর্নিয়ায়। কি কথা বুঝতেছেন তো? হ্যাঁ, যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, কোন সময় কোন কাজটা করতে হবে ইসলামের বিরুদ্ধে আঘাতের জন্য, যেখান থেকে গবেষণাপত্র বের হয়, জায়গাটার নাম হলো ক্যালিফোর্নিয়া। যার কেউ নাই তার। ফিলিস্তিনের মুসলমানের বাচ্চারা, মুসলমানের সন্তানেরা সব হারাইলো, শতকরা 90টা ঘর মাটির সঙ্গে মিশে গেছে। একটা হাসপাতালও খালি নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস, জনজীবনের চরম বিপর্যস্তকর অবস্থা। গোটা পৃথিবীতে যেন একটা মানুষ ওই দিকে, তাদের দিকে সহানুভূতির হাত বাড়ানোর মতো কেউ নাই। যে আমেরিকার সহযোগিতা নিয়ে জারদ ইসরাইল এই মুসলিম সম্প্রদায়কে ধ্বংসের চেষ্টা করলো, আল্লাহ তার খেলা দেখাইছেন না দেখান নাই? আরেকটু জোরে কম। এই জ্ঞানী ভাইরা, আপনারা বলেন তো, আমেরিকা কোন প্রযুক্তিটা বাকি রাখছিল ওই আগুনটা নিবানোর ক্ষেত্রে? সব প্রযুক্তি ব্যবহার করছিল না করে নাই? আরেকটু জোরে বলেন। আজকে ক্যালিফোর্নিয়ার ছবি আর ফিলিস্তিনের ছবি যখন পাশাপাশি রাখা হয়, একটা হলো জারদ রাষ্ট্রদের ধারা পুড়েছে, আর আল্লাহ আরেকটা রাজ্যকে কুদরতের দ্বারা শেষ করেছে। বলেন যার কেউ নাই? আরেকটু জোরে কন। দ্বিতীয়ত আরেকটা রাজধানী, যেমন আমাদের বাংলাদেশের শিল্পনগরী বলি আমরা চট্টগ্রামকে, ঠিক গোটা পৃথিবীতে দ্বিতীয় পাপের রাজধানীটার নাম হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লাস ভেগাস।
সেখানেও আল্লাহ ধাক্কা দিয়ে দিছে। আল্লাহু আকবার, জোরে বলা যাবে আল্লাহু আকবার। একই সাথে শহরের এক অংশ বরফের নিচে, আর এক অংশতে আগুন জ্বলে। কুদরতের খেলা কার? আর একটু জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমেরিকা যদি আজ বলে যে আমি ফিলিস্তিনি দখল করব, গাজা দখল করব, আল্লাহ পাক কাছে দোয়া করতে থাকবেন, দুঃস্বপ্নে পরিণত হবে। দুঃস্বপ্নে পরিণত হবে, ধ্বংসের কাছে যাচ্ছে, আগাইতেছে। তো মুসলিম বললাম, এখন বলেন আপনার পরিচয়টা বলেন। আপনি মুসলিম শব্দ আনার সাথে সাথে কি বাসলো? কি কথা কয় না? তুমি কেমন মুসলমান? হ্যাঁ, তুমি কেমন মুসলমান? মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে? আছে। কেমনে হবেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে গত 5-6 দিন, 4-5 দিন আগে বাংলাদেশে ক্রীড়া মানে খেলাধুলার উপরে সাংবাদিকতা করে উনি, খেলাধুলা সাংবাদিক দেবপ্রিয় দেব চৌধুরী, নাম কি তার বলেন? দেব চৌধুরী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। লোকটা হিন্দু। কি বলছে শুনেন, বলছে কি জানেন? যে আমার ঘরে কুরআনুল কারীমের 3টা বঙ্গানুবাদের কোরআন, এটা বারবার পড়তে 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 আমি ইসলামের দিকে আকৃষ্ট হয়েছি। একটা হিন্দু আজকে কোরআন পড়ে ইসলাম চিনি, ইসলাম বুঝি, ইসলাম মানে দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াকে লাথি দিয়ে ইমানের দৌলত গ্রহণ করে। সেক্ষেত্রে আজকে মুসলমানের আমরা দুনিয়ার একটু পদ পদবী, ক্ষমতা, লোভ, লালসা, মিথ্যা মোহমায়ায় পড়ে ইসলামকে শুধু অবজ্ঞাই করছি না, অবহেলাই করছি না, বরং এটাকে টুটি চিপে ধরে হত্যার চেষ্টা চলছে। আপনারা কি মনে করেন পারবে? হ্যাঁ, কত বেড়া আইলো গেল চোখের সামনে দেখলি না? না, আল্লাহ আর কি দেখাবে কোন? তো আল্লাহ আর কি দেখাবে আমাদেরকে? আল্লাহর কোন নজির আমরা দেখলে মুসলমান হব? আল্লাহ তো প্রতিটা পরতে পরতে, সেকেন্ডে সেকেন্ডে তার কুদরতের জাহির করে দিয়েছেন। দেখ, চিন, মান আমাকে, দুনিয়াতে সুখের জীবন, আখিরাতে চির শান্তির জীবন লাভ কর। কিন্তু সব মানতে রাজি। এই জায়গায় গিয়ে কবি নীরব হয়ে যায়। কি কথা বলে?